দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেফতার ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ৩১ জনকে শনাক্ত করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনার সময় বড় ধরনের সহিংসতা ও হতাহত এড়াতে অ্যাকশনে যায়নি পুলিশ। নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিতে ডিএমপি সক্ষম বলেও দাবি করেন তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাওড়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ডেইলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে ধানমন্ডিতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও শুক্রবার রাতে তোপখানা রোডে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তবে হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা নিতে রাজি নয় পুলিশ। পাবলিক ছিল ৪-৫ হাজারের মতো। এখানে আমার ৫০ জন ১০০ জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল। এই সম্ভাবনায় আমাকে পরিস্থিতি বিবেচনা, অনেক সময় আমার স্থানকাল পাত্র ভেদে আমাকে অ্যাকশনটা নিতে হবে। আমি ইচ্ছা করলেই সব জায়গায় ফায়ার ওপেন করতে পারবো না। গুলির আগে যে স্টেজ, আমি টিয়ার সেল মারা, গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, ওইখানে সে অবস্থা ছিল না। আমার পুলিশের ক্যাজুয়ালিটি হইতো। দেশ বিদেশ থেকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার উস্কানি দিয়েছে তাদের আইনের আওতায় আনার বিষয়েও সদুত্তর দেয়নি ডিএমপির অতিরিক্ত কমিশনার। ফেসবুক, অনলাইন ইত্যাদি বিষয়ে উস্কানি দিয়ে এইটাকে অ্যাক্সিলারেট করছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। দেন এই যে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বিঘ্নিত করার জন্য যারা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে অ্যান্টি টেররিজম অ্যাক্টের ৬-১ ধারায় একটা মামলায় অনেকগুলো আইন নিয়ে আমরা মামলাটা নিচ্ছি। প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫০০ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।